This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর শুরুতেই একটা বড় খবর, ভালো খবর। পুজোর আগে ফের বাংলাকে উপহার রেলের তরফ থেকে আরো দুটি রুটে এসি লোকাল পরিষেবা শুরু করছে পূর্ব রেল। নিঃসন্দেহে বড় খবর, এ রাজ্যে আরো দুটো রুটে এসি লোকাল পরিষেবা শুরু করতে চলেছে পূর্ব রেল। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সায়ন্ত, কোন কোন রুট জানতে চাইবো এক, আর দু নম্বর, একটা রুটে এসি লোকাল চালু করার পর অনেকে প্রশ্ন তুলেছিলেন যে এত টাকা দিয়ে এসিতে কে যাতায়াত করবে ভাই? নিশ্চয়ই সেখান থেকে সাফল্য মিলেছে রেলের, তাই এই পদক্ষেপ, তাই তো? একদমই শুভজিৎ, দেখো শিয়ালদহ থেকে রানাঘাট রুটে বর্তমানে এসি লোকাল চলাচল করছে, যেটা পূর্ব রেলের তরফে জানানো হলো যে সেই ট্রেনে রেখে কিন্তু যাত্রী যথেষ্ট পরিমাণে ভিড়ছে এবং টিকিটও যথেষ্ট পরিমাণে বিক্রয় হচ্ছে। এবং সেই সাফল্যের কথাটা মাথায় রেখেই শিয়ালদহ থেকে কৃষ্ণনগর ভায়া নৈহাটি এবং শিয়ালদহ থেকে রানাঘাট আরো একটি, যেটা ভায়া বনগা, এটা মূলত বলা হচ্ছে শিয়ালদহ থেকে বনগা, এই দুটি রুটে এটি লোকাল ট্রেন শুরু হতে চলেছে। যেটা পূর্ব রেলের এবং শিয়ালদহ ডিআরএম এর তরফে যেটা জানানো হলো যে আগামী সপ্তাহে এই দুটি একটি লোকাল জন্য নামিয়ে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, এই দুটো কিন্তু অ্যাভেলেবল এবং যাত্রীরা পছন্দ করেছে এবং ফুটবল যথেষ্ট হবে বলেও আশা দিই। এই শিয়ালদা কৃষ্ণনগর যে রুট, এই শিয়ালদা কৃষ্ণনগর যে রুট, তাতে বেলঘড়ি এবং শ্যামনগর দুটি স্টেশনকে নতুন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফুটফল হচ্ছে, মানুষ এতে বিশ্বাস করে উঠছে, টিকিট কাটছে, মানুষ পরিষেবা গ্রহণ করছে। সেই কারণে কিন্তু পুজোর আগে এই দুটো এসি লোকাল মানুষকে উপহার হিসেবে দিতে চলেছে পূর্ব রেল। ধন্যবাদ সায়ন্ত। নিঃসন্দেহে বড় খবর, রাজ্যে আরো দুটো এসি লোকাল চালু হতে চলেছে পুজোর মাসে রেলের তরফ থেকে রাজ্যবাসীকে বড় উপহার। কোন কোন রুট একবার জানিয়ে রাখি। শিয়ালদা ভায়া বারাসাত বনগা রানাঘাট রুটে, আর অপরটা চলবে শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর রুটে। अभी जो इंट्रोड्यूस हुआ है एसी लोकल्स, इस एरिया के लिए नया था, तो ऐसा कोई नहीं है कि हमने फिक्स कर दिया है कि ऐसा ही करेंगे। कहीं फुटफॉल बहुत कम होगा तो वहाँ स्टॉप बंद भी कर देंगे, और कहीं फुटफॉल अगर है वी विल इंक्रीज इट। यस, वी आर स्टडीइंग द फुटफॉल। इफ द फुटफॉल इज देयर वी विल इंट्रोड्यूस, नो प्रॉब्लम, एंड वी विल बी कंटिन्यूअसली। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, চিড়িয়াখানার জমি নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বাণিজ্যিক কাজে টেন্ডার ডাকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, রবীন্দ্র সদন থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এটা নিয়ে একদিকে যেমন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, অন্যদিকে লড়াই লড়ছেন আইনজীবীরা আদালতে। সেই আদালতের আপডেটটা নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী। শুভজিৎ, আজকে যখন এই মামলা চলছিল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে একসময় চিড়িয়াখানার জমি একটি বেসরকারি হোটেলকে দেওয়া হয় এবং সে সময় বাণিজ্যিকীকরণ হয়েছিল। তাহলে আজকের যে টেন্ডার ডাকা হয়েছে তার সাথে সমস্যা কোথায়? যদিও শেষ পর্যন্ত বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ সেই আপাতত অন্তর্বর্তী টেন্ডার ডাকার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, স্থগিতাদেশ জারি করেছেন। আপাতত চিড়িয়াখানার জমি যেটা বাণিজ্যিক কারণে ব্যবহার করার অভিযোগ উঠেছিল, কোনো ধরনের টেন্ডার ডাকা যাবে না। এর আগেও আমরা দেখেছি যে যখন এই বিতর্কের সূত্রপাত হয়েছিল, চিড়িয়াখানার পক্ষ থেকে নতুন করে টেন্ডারের কথা বলা হয়েছিল এবং পুরনো টেন্ডার খারিজ করে দেওয়া হয়েছিল। নতুন করে আর কোন রকম এই টেন্ডার প্রসিডিংস এর ক্ষেত্রে এগোনো যাবে না বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে এসএসসি ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। চাকরি চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো, বিধানসভার বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এসএসসি ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। চাকরি চুরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা মুখ্যমন্ত্রী চাকরি চুরি করেছেন এরকম একটা প্লাকার্ড এবং চেয়ার ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে যাচ্ছেন এই প্লাকার্ড নিয়ে বিধানসভার যে মূল গেট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছেন। চাকরি তুমি করেছো চুরি, গদি ছাড়ো তাড়াতাড়ি, এই হচ্ছে মূল স্লোগান এবং সকলের কাছেই কিন্তু এই প্লাকার্ডটাই রয়েছে এবং নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তার কারণ এই যে এসএসসির যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে টেন্টেডদের তালিকাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং তুমি সেটা ইতিমধ্যেই সেই তালিকাতে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের আধিক্য অনেক বেশি রয়েছে। আর সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই শুভেন্দু অধিকারীদের এই বিক্ষোভ চলছে এবং কিছুক্ষণ আগে যোগ্য যারা চাকরিহারা তারা এসেও শুভেন্দু অধিকারীদের সঙ্গে দেখা করেছেন এবং শুভেন্দু অধিকারীরা তাদেরকে জানিয়েছেন যে এই ক্ষেত্রে সরকার যদি কোনো পদক্ষেপ করে যোগ্যদের দাবি মেনে তাহলে সেই দাবির সমর্থনে তারা থাকবেন এবং তা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাক। এন আবহের মধ্যেই দেখা গেল যে বিজেপির বিধায়করা তারা এই মুহূর্তে বিধানসভার গেটে বিক্ষোভ করছেন। গত পরশুদিন রাত 8টার সময় এসএসসির তরফ থেকে দাগিদের একটা তালিকা প্রকাশ করা হয়। আমরা সেই মুহূর্ত থেকে দেখানো শুরু করেছি এই দাগির তালিকায় কোন কোন নেতা আছে, কোন কোন নেতা ঘনিষ্ঠ আছে। গতকাল দিনভর সেটা আপডেট হয়েছে, আরো নেতা ঘনিষ্ঠর নাম এসে পৌঁছিয়েছে। আজকেও একটা খবর আপডেট করেছি আমরা, মানে এই খবরটাই। এসএসসির দাগি তালিকায় পুরসভার উপপ্রধানের মেয়ে, নিউ ব্যারাকপুর পুরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাস, মেয়ে যোগ্য হিসেবে চাকরি পেয়েছে জানাচ্ছেন উপপ্রধান। আদালতের দ্বারস্থ নিউ ব্যারাকপুর পুরসভার উপপ্রধান। এদিকে উপপ্রধানের পদত্যাগ চেয়ে নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে পোস্টার দিয়েছে বিজেপি। সেই পোস্টার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক যে দুর্নীতি পরায়ণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লোকজন রয়েছেন তারা হয় ঘুষ খেয়ে আর নতুবা নিজেদের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, বৌমা এদের চাকরি দিয়ে যাচ্ছেন। আর এটার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল একটা দুর্নীতি পরায়ণ দল এবং এই দুর্নীতির থেকে একমাত্র মুক্তি পাওয়া সম্ভব তৃণমূল কংগ্রেস যখন এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয়। প্রথমত বলবো যে ওএমআর শিট মিসম্যাচ। সেকেন্ড হচ্ছে স্বচ্ছতার সঙ্গেই আমার মেয়ে পড়াশোনা করেছে আর সার্টিফিকেটও স্বচ্ছতা, সেটা যাচাই করে দেখতে পারে। পরীক্ষা দিয়েছে, ওর বিয়ে হয়েছে 2012 সালে আর কি, আর আমি তো ভাইস চেয়ারম্যান হয়েছি এই 22 সালে। এবার সে পড়াশুনো করে নিজের যোগ্যতা অনুযায়ী মানে পরীক্ষা দিয়েছে আর কি। এবার এটা হলো কেন আমি তো আর বলতে পারবো না। দ্বিতীয় কথা, ওরা নিশ্চয়ই আইনের পথ অবলম্বন করবে, আইনের পর ভরসা আছে। 1806 জনের তালিকায় তৃণমূল নেতার নাম, তৎকালীন মন্ত্রীর মেয়ের নাম, তৃণমূলের বিধায়ক তার পুত্রবধূর নাম, জেলা পরিষদের সদস্য তার নাম, কাউন্সিলরের নাম। আপনাদের একটু আগে ব্যারাকপুর দেখালাম, নিউ ব্যারাকপুর, এবার আরেকটা দেখাই বাগদা। পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নামও রয়েছে ওখানে। পঞ্চায়েত সমিতির সভাপতি মেয়ে মৌসুমী মণ্ডল, তার নাম রয়েছে দাগিদের তালিকায়। 878 নম্বরে নাম রয়েছে মৌসুমীর। যোগ্য হিসেবেই চাকরি পেয়েছে, সত্যি সামনে আসবেই। মেয়ের নাম দাগিদের তালিকায় থাকায় মন্তব্য করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল। আমার মেয়ে জেনুইন ভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়েছে। লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না, তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে। চন্দ্রমণ্ডলের সাথে কি আপনাদের যোগাযোগ ছিল? না না, একই তো গ্রামে বাড়ি? একই গ্রামে না, আমাদের বাড়ি হচ্ছে রামনগর কুড়িলিয়া সিটি, ওনাদের বাড়ি মহাভাগ্নে। কথা হয়নি কোনোদিন? না না, আগে কোনো কথা হয়নি, এখন আপনারা যেরকম বলছেন এরকম নাম শুনছি। খবর শেষ হয়নি, আরও আছে। এসএসসি দাগি তালিকায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বামী আর ননদ। রাজারহাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজাতা মণ্ডল, তার স্বামী পরিমল মণ্ডল এবং ননদ কাবেরী মণ্ডল আদালতের দ্বারস্থ হচ্ছেন। পরিমল মণ্ডল বাঙুর নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের শিক্ষক। 2018 থেকে 23 পর্যন্ত তিনি রাজারহাট পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। কি কারণে এই টেন্টেড লিস্টে নাম আসলো আমরা তার ক্লারিফিকেশন চাইতে আমরা হাইকোর্টে যাব। কারণ দেখুন 3টে ক্যাটাগরি আছে, হাইকোর্ট বলেছে 3টে ক্যাটাগরির কথা যারা টেন্টেড। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর, একটা র্যাঙ্ক জাম্প, একটা এক্সপায়ারি প্যানেল। এই 3টে ক্যাটাগরি কোনোটাতেই আমি পড়ি না। এবার সেটা যদি হয়ে থাকে তাহলে যে এক্সপায়ারি প্যানেলের কথা বলছে, আপনি দেখবেন কোর্টের অর্ডারে জল করছে হাইকোর্ট, এক্সপায়ারি প্যানেল, তাহলে তাদের নামগুলো কোথায় গেল? আমরা তার ক্লারিফিকেশন চাইতে
আমরা হাইকোর্টে পিটিশন করতে যাচ্ছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে চাকরি পাচ্ছে বা কিভাবে জোগাড় করছে চাকরি, দলকে তো বলেনি, দল পাঠায়নি, দলের পক্ষ থেকে পাঠায়নি। বর্তমানে আমার কোনো পদাধিকার নয়, সে কর্মী হতেই পারে, অস্বীকার করা যায় না, ফালতু মিথ্যে কথা বলে কর্মী হতেই পারে। কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমার হায়ার অথরিটি দলের তারাই নেবে, দাঁড়ায় ভোটে দাঁড়ায় নিয়ে আগের টার্মে। না, অস্বস্তি জায়গাটা দেখলেন, কি কি যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, তার নাম উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সেই দাগি শিক্ষক শুধু নিজেই টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকাও তুলেছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। মালদার মোথাবাড়ি এলাকা থেকে দাগি শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস নেতা শামসুদ্দিন আহমেদ লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে বিস্ফোরক অভিযোগ করছেন মোথাবাড়ি এলাকার মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য সায়েম চৌধুরী। স্থানীয় বাসিন্দাদেরও বক্তব্য, এবার সেই টাকা চাইতে লোকজন হাজির হবে, এই ভয়ে ওই শিক্ষক তথা তৃণমূল নেতা স্ত্রী সহ গা ঢাকা দিয়ে রয়েছেন, আত্মগোপন করে আছেন, এমনটাই দাবি করা হয়েছে। এইসব তৃণমূলের নেতার দ্বারাই 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা, তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টের নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে, না উনার চাকরি হয়েছে তো উনার লোকজনেরও হয়তো হয়েছে। উনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কি না। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো, আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে, তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গৌড় কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ইয়ার থেকে, কানপুর থেকে, তারপরে বিএড করলো।